রাব্বি ভাই ওই থাকো ভাই, তুমি ওইদিকে তো তোমার বাড়িতে অঘটন ঘটে যেতেছে। এই কি সব উল্টাপাল্টা কথা কইতাছ? অঘটন ঘটে গেছে মানে? ভাই রে ভাই, আমি দেখলাম ভাবি এক বোতল কেরাসিন নিয়ে নিজের গায়ে আগুন লাগাই দিতেছে। তাড়াতাড়ি বাড়িতে যাও তো। তুই কি পাগল হয়ে গেছস? তুই যে কথা কইতাছস, তোর কথাবার্তা কি হয়? তোর তো কথাই হয় না। মানুষ কেরোসিন তেল দিয়ে চুলার মধ্যে আগুন জ্বালায়, মানুষ শরীরের মধ্যে কেরোসিন তেল দিতে যাইব কেন? কেমন লাগে মজা করতেছস তাই না? আমি তোমার মজা করতেছি, তাহলে তোমার জানার দরকার নাই, এনে খাড়াই থাকো। আর ওইদিকে যখন ভাবি গায়ের মধ্যে আগুন লাগে পুজো দেবো, তখন বুঝবো আমি হাসা করছি না মিছা। তুই কি সত্যি সত্যি কইতাছস? এখন তো আমার মনে হইতেছে তুই সত্যিই কইতাছস। ইয়া মাবুদ, আমার বউটা যে পাগল। আমি বাড়িতে যাওয়া পর্যন্ত আমার বউটারে সামলায় রাখো, যে কোনো টাইমে যে কোনো বিপদে যেতে পারে। শোন না, তুমি এটাই শালার পাগল। আম্মা এটা তুমি কি করতেছো? এই তুই চুপ কর। আমি আমার জীবনই শেষ করে এলাম, আজকে আমি আমার জীবনই রাখবো না। হাই হাই গো, শোনা, এইসব তুমি কি করতেছো? কি হয়েছে? তুমি নিজের আগুন যে জ্বালায় দিতেছো কেন? আমার খুলে কও তো কি হয়েছে? আমি আমার এই জীবন রাখবো না, আমি আমার জীবন বিসর্জন দিয়ে দেবো। আমি তো তোমার কোনো মনের আশাই পূরণ করতে পারলাম না। শুনছিলাম আমার শাশুড়ি নাকি এই গ্রামের সবচেয়ে বড় ঝগড়াটা মহিলা, আর আমি তার ছেলের বউ আছি। আরে পাগলের কথা শুনো, তুমি যদি শরীরে আগুন লাগাইয়া মরে যাও তাহলে আমি ঝগড়ার সঙ্গী পামু কই? আর আমার যদি সঙ্গী না থাকে তখন তো আমি সব ঝগড়ায় হাইরা যাবো। কি হয়েছে আমার সেটা খুলে কও। আমি তোমার কইতে পারবো না, তুমি আমার আটকায়ও না। আমি আমার জীবন শেষ করে ফেলামু আজকে, আমি আমার নিজের পুরো সবকিছু শেষ করে ফেলামু। আর শুনো, তুমি আমারে মাফ করে দিও। আর আমি মরে গেলে তারপরে তুমি আমার চেয়ে বড় একটা ঝগড়াইটা মাইয়া বিয়া করে নিয়ে আইবা, যাতে কখনো তুমি ঝগড়া না হারো। আহা রিনা, কি হয়েছে আমার সেটা একটু খুলে কও। তোমার কারণ শোনার পর আমার যদি মনে হয় যে তোমার আগুনে পুড়ে মরা উচিত, আমি নিজে তোমার শরীরে কেরোসিন ঢাইলা তোমার আগুনে পুড়ে মারুম। কও আমারে। আব্বা আমার তো আজকে চাপে হাইরা গেছে। তুলি কি কইলি তুই? এই তুলি এসব কি কইতাছে? হাই হাই রে, আমার বাণিজ্য যা আছে সব তো মাটিতে মিশিয়ে দিছে। আমার বউ বলে মানুষের কাছে ঝগড়া হাইরা গেছে। এখন এই সমাজে মানুষের কাছে আমি মুখটা কেমনে দেখাবো? আমি তো একটু জন্য হাইরা গেছি, বিশ্বাস করো। প্রথম দিকে আমি একদম জিতা দলে আসছিলাম, ওই যে ফটিকের বউ এমন একটা কথা কইলা মাঝখানে, আমি আর কোনো কথাই খুঁজে পাইলাম না। এই তুই একদম চুপ থাক। কি এমন কথা কইছে যে তুই কথা খুঁজে পাস নাই? তোরে যে এতদিন আমি ঝগড়ার ট্রেনিং দিছি, কি শিখছস আমার ট্রেনিং এ? আমার কোনো মান সম্মান রাখলি? আমি তো ভালো করে ঝগড়া শিখছি, কিন্তু ঝগড়া করার সময় যে যুক্তি দিতে হয় ওই যুক্তিটাই আমার মাথায় থাকে না। কি করবো কও? ঝগড়ার মধ্যে তো যুক্তি দিতে হইব, যুক্তির উপরেই তো ঝগড়া চলে। আর সেই কারণে আমি বাড়ির মধ্যে কি করছি, একটা যুক্তির খাতা রেখে গেছি এত বড়। ওই খাতাটা লগে লয়ে যেতে পারছ নাই, তাইলে তো আর যুক্তি হারাইতো না। এটা তো নিয়ে যাইতে পারতাম, কিন্তু আমি ভুলে গেছি। এখন কি করব? কি আর করবি? চল আমার সাথে। না না, আমি ওখানে যাবো না। একবার ঝগড়া করে আইছি, ওখানে আমার নাক কাটা গেছে, আমি আর ওখানে যাবো না। নাক তো খালি নিজেরটা কাটা নাই, নাক তো আমারটাও কাটছে। ওই কাটানোটা ঠিক করতে হইব। চল ওখানে এখনই চেষ্টা করুম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখানে খারাও, আমি ঘর থেকে যুক্তির খাতাটা নিয়ে জিততে হইব না। আরে খারাপ, কোনো জায়গায় যাওয়া লাগবো না। আমি স্বয়ং একটা যুক্তির বই লগে আছি, আবার যুক্তির খাতা দিয়ে কি হইব? এত কথা বল, আমার লগে চল। আম্মা জান, তুমি ঘরটা পাহারা দাও, আব্বা জামু আর আমু, ঠিক আছে? আচ্ছা আপু। ফলো মি। ফটিক ভাই, ফটিক ভাই। আরে এমনি করে ফটিক ভাই কই ডাকলে বাইরেবো? ওরা আমি ডাকতাছি। এই ফটকা, ফটকা, এই কই বাইরবি নাকি ডালারুম? খারা। আই কেডা? কেডা মারাইতাছস? বাইরা জলদি। এই রাব্বি, এই কি হইছে? আমার বাড়ির সামনে আইসা তোরা জামাই বউ এভাবে চিৎকার চেঁচামেচি করতেছস কেন? চিৎকার চেঁচামেচি না কইরা কি করব? আমার বউরা একা পাইয়া খুব তো কথা শুনাই দিছস। কি মনে করছস জগায় জিতে গেছস? এখন আমি আইসা পড়ছি, নিজের শাহেনশা বাবার কিছু নাই। দে শুরু কর, দেখি তোরা কত ঝগড়া করতে পারস। আর কি ভাবি এমন করে আগ করে ফায়ার দিচ্ছেন কে? দেখি না কত ঝগড়া পারেন, মুখে কিছু পারে দিচ্ছেন কথা কোন? আর ওই কি কইব, ওই তো তোমার দেখে চুপসায় গেছে, দেখো না? এই কি রে, আমার লগে না খুব ফটর করছস, এমন দি কিছু কইতাছস না। তুই কি মনে করছস তুই জিতা গেছিলি? তখন তোরে আমি একটা জিতার সুযোগ করে দিয়া গেছি, পারলে এখন আমার জিতা দেখা। আচ্ছা রাব্বি, আমরা জামাই বউ তোগুলোকে ঝগড়া করে ভুল করে ফেলাইছি, আমরা ভুল করে ফেলছি, আমার করে মাফ করে দে। আমরা আর জীবনে এরকম করবো না। আর তোরা এখন যা আমার বাড়ি থেকে, যা যা। আরে তুমি কি শুরু করলা? তুমি কেন ক্ষমা চাইতেছো? রিনা ভাবি তো ইচ্ছা করে আমার লগে ঝামেলা করছে। এই সেমরে, মুখে লাগাম দে। আমি তোর লগে ইচ্ছা করে ঝগড়া করছি? হ্যাঁ, আমি তোর বাড়ির পিছন দিয়ে যাইতেছিলাম, আর তুই কি করলি? হুট করে আমার গায়ের উপরে পানি ঢেলে দিলি। তখনই তো আমার ঝগড়া করতে মন চাইলো। কেমন আব্বা, সেই না হইলে আমার বউ কত সুন্দর একটা যুক্তি দিছে। দে পারলে তোর একটা যুক্তি দে।
দেখ রাব্বি, আমি এইসব বিষয় নিয়ে আর একটা কথাও বলতে চাই না। আমরা তো বলছি আমরা জামাইবে ভুল করছি, সব দোষ আমাকে, আমরা এরকম আর ভুল করবো না, আমাকে মাফ করে দেয়, সব দোষ আমাকে, আমরা মেনে নিলাম। মাইনা নিছে এই কথা কইলেই তৈব না। এত কষ্ট করে আমি নিজে তোকে বাড়ি বইয়া ঝগড়া করতে আইছি, এখন যদি তুই কষ্ট মাইনা নিছি তাহলে কি আমাকে মন ভরবো না? আর আমরা যদি ঝগড়া করে মন না ভরে তাইলে জামাইবো দুইজনের তো একজনের রাইতে ঘুম আহে না। নে ঝগড়া শুরু কর। আই আপনারা কেমন ধরনের মানুষ কোন তো? শুধু শুধু কেন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছেন? আমার জামাই তো কইলই যে আমাকে ভুল হয়েছে, আমরা মাপ চাইতেছি, আর কোনো ঝগড়া করার দরকার নাই। জান তো জান কি গো, বিরোধী দল দিয়ে হার মাইনা নিতেছে। আরে তুই চুপ কর, এত সহজে হার মাইনা গেলে হইব? খারাপ নতুন একটা বুদ্ধি বাইর করতেছি। কি রে, এটা তো তোর থাকার কথা না, অন্য জায়গায় থাকার কথা, তোর কাছে আইলো কেন? এই খবরদার রাব্বি, আমার এই পেট নিয়ে আর একটা কথাও কবি। 100 বার কমু। আমার এই পেট নিয়ে কথা বলে কিন্তু আমার মাথা ঠিক থাকে না, আমি কিন্তু যা তা করে পেলাম। এই তুই কি আমার থ্রেট দিতেছস? কি যাতা করবি না? এই কর, তুই কি করবি কর। দেখছস এটা? আচ্ছা থাক থাক, মারামারি করান লাগবো না, বুঝছো? মারামারি করা ঝামেলা দিতে যাওয়ান লাগবো না। কি করো মোরে, আমার নিজের তো ভয় লাগে। আচ্ছা ওরা জামাই তো নাচর বান্ধব, ঝগড়া না করে যাবে না, এখন কি করি? কি আর করবা, চলো দুধ দি। এটা ভালো কিছু। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। সালাম। আরে তাড়াতাড়ি চলো। এই ফটকা পালাইতাছস কে? আরে রে তো টিনিটা মারু ভাই। এই খপ, এই ফটকা। থাম, বুঝতে কি শান্তি লাগতেছে, আমরা তো জিতে গেছি। কইছিলাম তো এইসব যুক্তির বই কোনো কিছু দরকার না, আমি থাকতে কিসের টেনশন? আজকে যে ঝগড়াটা তুমি করলা, ফটিক ভাই চেহারাটা একদম দেহার মতো হয়ে গেছিল। আরে ঝগড়া আমি করতে পারলাম কই? ঝগড়া শুরুর আগেই তো সব শেষ হয়ে গেল। আচ্ছা শোনো, এরপর থেকে যখন তুমি ঝগড়া করতে যাইবা অবশ্যই যুক্তির খাতাটা লগে করে লইয়া যাইবা, কোনোভাবে যাতে আমি না শুনি তুমি ঝগড়ায় হাইরাইছো। এরপর থেকে দেখবা আমি আর ঝগড়া হারুম না। আজকে তোমারে দেখে আমি ঝগড়া শিখা গেছি। আব্বা আম্মা তোমার মতো ঝগড়া করতে পারে না। এটা তো আমিও জানি যে আম্মা আমার মতো ঝগড়া করতে পারে না। ঝগড়া হইলো একটা শিল্প, এটা সবাইরে দেওয়া হয় না। আর শিল্প চর্চা করার বিষয়, যে যত শিল্প চর্চা করবো সে শিল্পের তত ভালো হইব। আচ্ছা আম্মা শোনো, এরপর থেকে আম্মা যখন ঝগড়া করতে যাইবো যুক্তির যে খাতাটা আছে ওইটা আম্মার সাথে লইয়া যাইবা, আর ওই যুক্তির খাতা দেখা তুমি আম্মার এই যুক্তি মনে করে দিবা। কি পারবা না? আচ্ছা হয়েছে, এখন এসব বাদ দাও। এনো মাছের মাথাটা খাও, মাছের মাথা খাইলে তোমার বুদ্ধি আরো বাড়বো। আমার বুদ্ধির দরকার নাই, বুদ্ধির দরকার হইলো তোমার। নাও মাছের মাথাটা তুমি খাও, তোমার বুদ্ধির দরকার আছে। শুনো, ঝগড়ায় কিন্তু হারান যাইব না। আসলে মনে মনে না আমি এটাই ভাবতেছিলাম, কিন্তু তোমার কইতাছিলাম না। কইলে পরে যদি তুমি আবার আমার লগে ঝগড়া শুরু করে দাও। ব্যাককেল মহিলা, আমি কি তোমার মতো বুদ্ধি ছাড়া মায়াগুলোকে ঝগড়া করি? আমি ঝগড়া করি জ্ঞানী গুণী মানুষকে লগে। আসলে তোমার মাথায় অনেক বুদ্ধি। তোমার মতো বিরাট ঝগড়াটা লোকের বিয়া কইরা আমার নিজের অনেক সার্থক মনে হইতাছে। এরপর থেকে দেখবা আমি আর ঝগড়া হারুম না। আব্বা আমিও মাছের মাথা খাবো, আমিও ঝগড়ায় জিততে চাই। ওই দেখো আমার আম্মাজান কি কয়, এখন থেকে ঝগড়ায় জিততে চায়। আম্মাজান আজকে মাছের মাথাটা মায় খাক, কালকে আপনারে বড় একটা মাছের মাথা খাওয়াবো, ঠিক আছে? এই বসে আছো কেন? জলদি জলদি খাওয়ান শেষ করো। খাওয়ান শেষে কালকে আবার কাউকে ঝগড়া করবো, এটা লিস্টি করতে হইব। ঠিক কথাই কইছ। শোনো রাব্বি মিয়া, এই 2 দিন পর পর এই ঝগড়া নিয়ে বিচার, এগুলো তোর ভালো লাগতেছে না। আজকে আবার সেই ঝগড়া নিয়ে বিচার শুরু করলা। আচ্ছা ঘটনাটা কি কত? চেয়ারম্যান সাহেব, আজকের ব্যাপারটা তো আলাদা। এই যে ফটকা আমার বউরা একা পাইয়া আমার বউর সাথে ঝগড়া করে আমার বউরা হারাইয়া দিচ্ছে, এটা তো আমি মানতে পারুম না। সে কারণেই তো আমি গেছিলাম ঝগড়াটা শেষ করতে। আমি তোমার কথাবার্তা আগামাথা কিছু বুঝতেছি না। যেই ঝগড়া একবার শেষ হয়ে গেছে আবার ওই ঝগড়া করার জন্য তুমি এর বাড়িতে গেছো। এই সমস্ত ঝগড়াঝাটি থামাও। এটা আপনি কেমন কথা কইলেন? ঝগড়া থামাইতে হইব কেন? ঝগড়া করার মতো যদি বিষয় ঘটে ঝগড়া তো করতে হইব। আর আমার বউ তো একদম ঠিক কথাই কইছে। মানুষ আমগুলোকে ঝগড়া করে, আমরা সেটার প্রতিবাদ করি, আর আপনারা রটাইয়া দিচ্ছেন কি আমরা মানুষের লোকে খালি ঝগড়া করি। আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি বুঝলাম। তুমি ওর বাড়িতে গেছো ঝগড়া করার জন্য, ঝগড়া করতে গেছো বেশ ভালো কথা, কিন্তু ওর গায়ে হাত দিলা কেন? এসব আপনি কি কইতাছেন চেয়ারম্যান সাহেব? আমি ফটকার গায়ে হাত দিতে যাবো কেন? ও তো আমার কথার সামনে 2 মিনিট দাঁড়িয়ে থাকতে পারে না। ওর মতো সামসিকের গায়ে হাত দেওয়া লাগে?
কি ব্যাপার ফটিক মিয়া, তুমি না আমারে বললা তোমার গায়ে হাত দিছে, কিন্তু ও তো কইতেছে অন্য কথা। চেয়ারম্যান সাহেব আমি কি আপনার লগে মিছা কথা কইতেছি? এই রাব্বি আমার পেটের মধ্যে খোসা মারছে। খোসা মারা আর মারা একই কথা না? সুরভি, তুমি কি আমার লগে মজা লও? তোমার বুড়ির মধ্যে খোঁচা দিচ্ছে, এটা কি মারা হয়? ফাইজলামি করো আমার সাথে। আরে চেয়ারম্যান সাহেব আপনার আর কি কমু কন, এই যে ফটকা আর ওর বউ দুটাই হলো ফাজিল। আমগুলোকে ঝগড়াটা চেষ্টা করে মুখের উপরে দরজা লাগাই দিছে। ও যদি যে আর কিছুক্ষণ দাঁড়ায় থাকতো তাহলে ওর বুড়ি তো আমি ফোটা করে দিতাম। দেখছেন দেখছেন চেয়ারম্যান সাহেব, আপনার সামনে ও আমার সাথে কেমন করে কথা কয়, আমার হুমকি পর্যন্ত দিতেছে আমার বুড়ি নাকি ফাটায় দিব। ঠিক আছে, আমি তোমাকে দুই পক্ষের কথাই শুনলাম, আমার যা বোঝার আমি বুঝা গেছি। তবে আজকের এই বিচারের একটা রায় আমি দিতেছি, সেটা হইল আজকের পর থেকে রাব্বি মেয়ে এক ঘরে থাকবো। তুমি তোমার বউ সহ গ্রামের কোনো লোক এর সাথে কথা কইবা না, এর বাড়িতে যাইবা না, এর সাথে কোনো প্রকার যোগাযোগ করবা না। আমি যদি খালি কোনো সময় শুনি যে তুমি তোমার বউ বা গ্রামের কোনো লোক ওর সাথে কথা কইছে বা চলছে, তারেও কিন্তু আমি এক ঘরে করুন। এই চেয়ারম্যান সাহেব, এটা আপনি কেমন কথা কইলেন? আপনার কথাই তো কোনো যুক্তিই নাই। আমগুলোকে যদি কেউ কথা না কয় তাহলে আমরা এই সমাজের মানুষের লোকে চলুন কেমনে? এই যে আমি তোমারে বুঝা ফেলছি, এখন তুমি আমার সাথে ঝগড়া করার জন্য একটা যুক্তি খুঁজতেছো, আমি তোমার সেই সুযোগ দিব না। ভাই ফটিক, যাও যাও, তোমরা তোমাকে বাড়িতে যাও। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এমনি কইলে তো হইব না, আমার যুক্তিটা তো শুনতে হইব। দেখছো কি করলো চেয়ারম্যান সাহেব, কেউ আমার কোনো একটা যুক্তিও দিল না, আমার কোনো যুক্তিও শুনলো না, তাহলে আমি ঝগড়াটা করুনটা কেমনে? আরে তুমি বুঝতেছো না, তোমারে ভয় পেয়ে চলে গেছে, তার মানে এইটাই প্রমাণ হইলো যে আমরা অনেক বড় ঝগড়াটা, আমরা কিন্তু জিতে গেছি, বিচারের অঙ্ক কিছু হয় নাই। জিততে গেছি এটা বড় বিষয় না, কারো লোকে যদি ঝগড়া করতে না পারি আমার শান্তি লাগতেছে না, কেমন জানি হাসফাস হাসফাস লাগতেছে। চেয়ারম্যান এটা একটা কাম করলো, এটা কোনো বিচার হইলো? চেয়ারম্যানের না আসলে আক্কেল জ্ঞান বুদ্ধি বলতে কোনো কিছুই নাই। এই শালারে যে চেয়ারম্যান বানাইলো কেডা, এটাই আমার মাথায় আসছে না। আর দূর, কি যে কও না, চেয়ারম্যান তোমার শালা লাগে। তো এইটা সত্য, চেয়ারম্যানের মতো যদি আমার একটা ভাই থাকতো তাহলে আমি ওর পানিতে ফলায় মাথার মধ্যে চিনি ঢেলে দিতাম। এটা তুমি কি কইলা শোনা? দিনকে দিন কিন্তু তোমার মাথায় বুদ্ধি বাইরে যাইতাছে। এই যে মাছের মাথাটা তোমারে খাওয়াইছি, আমি যদি আগে জানতাম এমনি মাছের মাথা খাওয়াইলে তোমার বুদ্ধি বাড়বো, তাহলে প্রতিদিন মাছের মাথা তোমারই খাওয়াইতাম, আমি নিজে আর খাইতাম না। আচ্ছা এখন এত কথা বাদ, আমার আরেকটা বুদ্ধি দাও তো, আমরা কেমনে করে মানুষের সাথে ঝগড়া করতে পারি সেটা কো। আমরা দুজন যদি মানুষের সাথে ঝগড়া না করি তাহলে তো আমার পেটের ভাতই হজম হয় না। আরে এইটা ভাবতে ভাবতেই তো আমার মাথা নাড়ি বুড়ি তুলার মধ্যে পেঁচ লেগে গেল। আব্বা আমার মারছে। কি সাম্মা, তুই কাঁদতেছো কেন? কি সাম্মা, তোমার কেউ মারছে? আমারে কও। ফটিক চাচা আমার কান টানছে। ভালো হয়েছে। ভালো হয়েছে মানে? আমার মাইয়ারে কানে সিমটি মারছে আর তুমি কইতেছো ভালো হয়েছে? হ্যাঁ তুমি বুঝতেছো না, আমরা দুইজন এতক্ষণ ঝগড়া করার লেগে তো উসিলা খুঁজতেছিলাম, এখন দেখি ঝগড়া হাঁটতে হাঁটতে আমাকে বাড়িতে এসে পড়ছে। আরে হ, এটা তো তুমি একদম ঠিক কথাই কইছো, আমি তো ভাবতেই পারি নাই। তাহলে আমরা এখন কি করবো? হই দেখো ব্যাকেল বেড়ি কয় কি করব মানে, আমরা ওই ফটকার ঘরে যাবো। ফটকা তো আমার মায়ের শুধু কান টানছে, আমরা আমাকে তুলে দিয়া ওর কানে কামড় দেবো। একদম ঠিক কথা কইছো। আম্মা জান, ওই ফটকার কানে একটা কামড় দিতে পারবেন না? হ্যাঁ আব্বা পারো। শাবাশ, এই না হইলে আমার মাইয়া। শোনো তুমি ওরে লগে করে লইয়া চলো, আজকে ফটকার লগে 1-2 খেলুম। চলো আম্মা। নিশীতে যাইও ফুল বনে রে ভ্রমরানি। নিশীতে ফুলবো না পরে যাইবো, তার আগে ফটকা আমার এটা ক, তুই নাকি আমার মায়ের কান ধরে টান দিছস? আসলে হয়েছে কি, তোর মাইয়া এই যে পুকুর পারে ফুল তুলতেছিল, আমি না করছি। তোর মাইয়া আমারে কি কয় জানোস? কয় আমি তো পুকুর পারে ফুল তুলতেছি, আমি কি আপনার মাথার ফুল দিছি? এত একটা ছোট মাইয়া যদি এই ধরনের কথা কয় কেমনটা লাগে কত? তুলতুলি আম্মা, তুমি কি এই কথা কইছো? হ্যাঁ আব্বা কইছি। বাবা এই আমার মাইয়া খারাপ কি কইছে রে? আমার মাইয়া তো একদম ঠিক কথাই কইছে, ও তো পুকুরের থেকে ফুল ছিঁড়তাছিল। ও কি তোর মাথা ফুল ছিঁড়ছে? এটা তুই কি কইলি? আরে বাবা, তোর মাইয়া যদি এখন এই যে পুকুর পারে ফুল তুলতে গেছে যদি পানির মধ্যে পড়ে যেত তাহলে কি অবস্থা হইতো একবার বুঝতে পারছোস? আরে আমার মাইয়া যদি পানিতে পড়ে যেত তাতে আপনার কি? আর আমার মাইয়া যে ফুল ছিটতাছে তাতে বাধা দেওয়ার আপনি কে? হ্যাঁ
এই বাধা দিছ সেটা তো পরের কথা, তুই আমার মায়ের কান ধরে টানছস কে? হ্যাঁ, তুই যে কাজ কাম করো সেগুলো কোনো যুক্তির মধ্যে পড়ে? এখন যদি আমি তোর কান ধরে দুইটা টান দেই তাহলে তোর কেমন লাগবে? তুমি আবার জিগাইতেছো কেন? ধরে টান দাও না। আমার মাইয়া যখন কান ধরে টান দিছে তখন কেমন করে জিগাইছিল? কান ধরে টান দেওয়ার শাস্তি তো কান ধরে টান দেওয়া হইব না, আমগো তুলতুলি ওর কানে কামড় দিব, তাইলে একদম উচিত শিক্ষা হইব। তুলতুলি, আম্মা দাও তো ওর কানে দুটো কামড় দাও। এই খবরদার খবরদার, রাবি ভুলেও এই কাম করবি না। আমি তো তোর মায়ের একটু শাসন করতেছিলাম, আর শাসন করতে গিয়ে আমি নিজে বিপদে পড়ে গেছি। তুই যদি এই কাম করাস তাহলে কিন্তু আমি চেয়ারম্যানের কাছে বিচার করে দিলাম। কথা একটা কইলে খালি চেয়ারম্যানের কাছে বিচার দিব? ওই বেটা, তুই যে আমার মায়ের কান ধরে টান দিছ, আমরা কি চেয়ারম্যানের কাছে বিচার দিছি? আমি আর আমার বউ আইছি তোর লগে 1-2-1-2 খেলতে। আই, তুই আমার লগে 1-2-1-2 খেলবি? তুই যদি 1 হইতে পারছস তাইলে আমার মায়ের তোর কানে কামড় দিব না। খবরদার খবরদার, ভুলে এই কাম করবি না কই দিলাম। আরে রইছো কেউ কোলে লাও, আমি ওর ধরতাছি। এই খবরদার খবরদার। কামড়টা দাও, এই কানে কানে কানে। এই না তো নরসরে করস কে? দাও আমার, দাও। তুমি পুরো ফ্যামিলি পাগল। আমগরে পাগল কইলো? তোর এত বড় সাহস, তুই আমগরে পাগল কস? তোর তুলতুলি না, তোর আজকে আমি খামড়াম। বুঝলাম না, তুমি এমনি বয়া বয়া মুড়ি খাইতেছো কেন? রাগ কমাইতেছি। ফটকার বাচ্চা এটা কি কাম করলো? ও দৌড়ে চলে গেল, ওর কারণে একটু মন করে ঝগড়াও করতে পারলাম না। তুমি একদম ঠিক কথা কইছো। আজকে একদম আমিও ঝগড়া করতে চাইছিলাম কিন্তু পারলাম না। আমার তো মনটা খারাপ লাগতেছে তুলির জন্য। তুলি শখ করছিল ফটকার কানে একটা কামড় দিব, কামড়টাও দিতে পারলো না মাইয়া। এমনি করে হইলে কেমনে হইব কও? ঝগড়া না করলে তো আমরা বাঁচতে পারবো না। মাইয়াটাও কামড় দিতে না পাইরা কান্নাকাটি করে ঘুমায় গেল। আমি যদি সকালবেলা উঠে বায়না ধরে যে কামড় দিব তখন কি করবো? কি করুম কও? গ্রামের মানুষ তো আমগুলো একবারে করে দিছে, আমগুলোকে কেউ কথাই কইতে চায় না। কেউ যদি আমগুলোকে কথা না কয় তাহলে আমরা কেমনে ঝগড়া করুম মানুষের লগে? সেটা একদম ঠিক কথাই কইছো। তাই আমার মনে হয় কি, মানুষ আমগো কাছে না, আমগোই মানুষের কাছে যাওয়া উচিত। একদম আমার ঝগড়াটা বউয়ের মতো কথা কইছো। গ্রামবাসী আমগুলো পর করে দিতে পারে, আমরা তো আর গ্রামবাসীরা পর করে দিতে পারি না। কাইলে আমি জমিলা ভাবির লগে যায়া এমন খাতির লাগামু, খাতির লাগাই ঝগড়া শুরু করে দিন। মজা হইব না? মজা হইব মানে? তুমি শুধু একবার ঝগড়াটা লাগাও, ঝগড়াটা লাগাই আমার ডাক দিবা, আমি দেখাইয়া দিব ঝগড়া কেমনে করতে হয়। ঠিক আছে, সকাল সকালই নতুন মিশন শুরু, ঝগড়া করে জিততে হইব। চলো এখন তাড়াতাড়ি ঘুমায় যাই, ঘুমাইলে মাথার ব্রেন খুলবো, নতুন নতুন যুক্তিও খুঁজা পাবো। চলো, আমার তো ভাবতেই ভালো লাগতেছে। তুমি শুয়া পড়ো, আমি মুড়িটা খাইয়া শেষ করি। মতেন, এক কাপ চা বানা তো, লাল চা সুন্দর করে বানাইস। চা হইব না। চা হইব না মানে তুই কই যাচ্ছস? এই যে সবাই বইসা চা খাইতেছে। রং চা হইব না। হ্যাঁ রে বেটা, রং চা যদি না হয় তাহলে দুধ চা বানা, দুধ চা খামু। দুধ চা শেষ হয়ে গেছে। কি বলতেছস তুই? দুধ শেষ হয়ে গেছে মানে? ওই যে সবার হাতে দেখি দুধ চা। ওই বেটা, তুই কি আমাদের মজা লইতেছস? ভাই চা হইব, আমি তোমার কাছে চা বেচবো না। তুমি এন থেকে যাও তো, বোধহয় ঝামেলা করো না, গায়ে পরে ঝগড়া করো না, যাও। কি কইলি তুই? আমি তোর দোকানে এসে ঝামেলা করি? কি সব উল্টাপাল্টা কথা কইতাছস? হ্যাঁ, কথা কিন্তু লাইন থেকে বেলা নিয়ে চলে যাইতাছস। ভাই এই যে কথা পেঁচাইতেছো কেন? মানে কিছু কইলে গেলে দোকানের মধ্যে ঝগড়া করো কে? এই যে লোকগুলা আমার যে কাস্টমার, এরা তো আইতেছে না দোকানে ভাই। এখন আমি কইছি ভাই আপনারা বন চা খান, আজকে যদি রাব্বি মিয়া আহে এর কাছে আমি কিছুই বেচবো না। এরপরে এরা বয়ে রইছে। ভাই তুমি বুঝার চেষ্টা করো, তোমার লেগে আমার দোকানে কোনো কাস্টমার আইতেছে না। তুমি দোকানে আইলেই কোনো না কোনো বিষয় নিয়ে যে কারোর লগে লেগে যাও, গায়ে পরে ঝগড়া করো। কি কইলি তুই? আমি গায়ে পরে ঝগড়া করি? এই তুই তো কইলি তোর দোকানের সামনে দাঁড়াইতে, তোর দোকান থেকে চলে যাইতে। ঝগড়া করণের কারণ তো তোরা, তোকে কথাবার্তা শুনলে মানুষ তো ঝগড়া না করে পারে না। এই যে শুরু করে দিলা না ভাই, আবার শুরু করে দিলা। হুদাই কথা পেঁচায় না, আল্লাহর দোহাই লাগে, এনতে যাও আমার বেচা কিনা করতে দাও। মতিন কথাবার্তা কিন্তু হুশ করে ক, তুই কিন্তু লাইন থিয়ে বেলায় নিয়ে কথা কইতাছস। আমি যদি ঝগড়া করি তাহলে তুই এই জায়গায় টিকে থাকতে পারছিস? আরে বেটা তুই কি এই এলাকার কেউ তো আমার ঝগড়ার সামনে টিকতে পারে না। এই যে আপনারা খালি চাইছে দেখেই যাবেন, কেউ কোনোদিন প্রতিবাদ করবেন না। হেই তুই কা করে কি কইতাছস? ওরা আমার কি করবো? হ্যাঁ, ওরা সবাই আমার চিনে না। আমার ঝগড়ার সামনে কেউ তো 2টা মিনিটও টিকে থাকতে পারবো না। আর তুই কি ভাবছস? হ্যাঁ, আমি যদি তোর লগে ঝগড়া করি আর আমি যদি চাই তাহলে 2 মিনিটের ভিতরে তোর দোকানে এখান থেকে 4টি 8টি গোলে উড়ে যাইব গা। মানুষ চিনস?
তুই গায়ে পাড়াই ধরে ঝগড়া করতেছিস কে? আর ওর দোকান উড়াই দিবি না? তুই খুব ফ্যাট হয়ে গেছিস না? এই তোর তো সাহস কম না, তুই এখান থেকে কুইদা আইছস আমার লোকে কাসাল করতে, তুই আমরা চিনস না? এই পেট মোটা পেট কিন্তু পুরা করে দিমু। এ রাব্বি মিয়া অতিরিক্ত হয়ে যাচ্ছে কিন্তু। আবার কথা কইতাছস, আমি রাব্বির লোকে তর্ক করতেছ কি রে? সাহস বাইরে গেছে তোর দোকান মুকান আসলে কিন্তু চারটি গুল। ওর তো ধর ধর না। চেয়ারম্যান সাহেব, আপনার কাছে আমরা সবাই মিলে একটা সুষ্ঠু বিচারের দাবিতে আসছি। আপনি বিচারটা ঠিক মতো করে দিবেন। এই যে রাব্বি ভাই আর তার বউ, এগো দুইজনের জ্বালায় গ্রামের প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এরা প্রত্যেকটা দিন এর লগে ঝগড়া করতেই থাকে। আরে বাবা রে বাবা, এমন একটা ভাব ধরছেন মনে হইতেছে আপনারা ভাজা মাছটা উল্টাই খাইতে জানেন না। আপনাকে কোনো সমস্যাই নাই, আপনারা তো আঙ্গুলকে ঝগড়াই করতে আহেন না। আমরা একা একা ঝগড়া করি তাই না? আমার জামাইটারে একা পায়ে কেমনে মারছে, খালি যদি ওখানে আমি থাকতাম আপনাকে গুষ্টি সহ উদ্ধার করে ছাড়তাম। ওই মিয়া থামো, তোমরা কি শুরু করলা? আমি কিছুই বুঝতেছি না। এই একটা মানুষ সারাটা গ্রামের মধ্যে আগুন লাগাই দিচ্ছে। আমি একটা জিনিসটা সব সময় খেয়াল করছি চেয়ারম্যান সাহেব, আপনার এক চোখে পানি আর এক চোখে লবণ। এই কি করতে চাও তুমি? মুখ সামলা কথা বলো। আমি কি সঠিক বিচার করতে পারি না? হ্যাঁ, সঠিক বিচার তো করেনই না। আপনি যদি সঠিক বিচার করতেন তাইলে আমি এই জায়গায় আসার সাথে সাথে বলতেন তোমার যারা যারা মারছে ওদেরকে এই গাছের সাথে বান্ধে ইচ্ছা মতো পিড়াও, আমি তোমার পক্ষে আছি। কিন্তু আপনি তো সেটা করেন নাই। হ্যাঁ রাব্বি, তুই তো মতিনের দোকানে যে শুধু শুধু গ্যাঞ্জামটা করলি। এই মুটকার করে মুটকা, কথাবার্তা কিন্তু হুশ করে ক। তোরে কিন্তু ওইটা আমি পেটটা ফুটা করে দিতে পারি না, এখন চেয়ারম্যান সাহেবের সামনে পেটটা ফুটা করে দিবি। চেয়ারম্যান সাহেব দেখছেন কত বড় বিয়াদব হয়েছে। রাবি, আমার একটা কথা শোনো। তুমি তো সমাজের মধ্যে থাকো, সমাজে থাকলে সবার সাথে মিলামিশা থাকতে হয়। এই যে তুমি আর তোমার বউ, তোমরা দুজন কি সমাজের বাইরে? আচ্ছা একটা কথা চিন্তা করে দেখো তো, আজকে যদি তুমি মরে যাও, তোমার লাশটা কাঁধে নিব কে? কবরটা করবো কে? চেয়ারম্যান সাহেব, আপনার কাছে যে বিচারটা নিয়ে আসছি, যদি পারেন তাহলে সেই বিচারটা একটু ঠিকঠাক মতো করেন, আর যদি না পারেন তাহলে এত জ্ঞান আমার দিতে আইসেন না। আপনার এইসব জ্ঞানের আলাপ শোনার কোনো ইচ্ছা আমার নাই। দেখছেন কেমন করে আপনার মুখের উপরে বেয়াদবের মতো কথা কইতাছে? এই তুই বেয়াদব, তোর 14 গোষ্ঠী বেয়াদব। আহা রাব্বি, আমি তো আপনিও বেয়াদব। আসলে আসলে এগোর বিচার না করে আগে তোর বিচার করা দরকার। চেয়ারম্যান সাহেব, আপনি যে কথাবার্তা কইতাছেন এখানে তো কোনো যুক্তি খুঁজে পাইতাছি না, আর যুক্তি যদি না থাকে তাহলে আমি ঝগড়া করুমটা কেমনে? আজকে যদি যুক্তিওয়ালা কথা কইতেন তাহলে আপনার সাথে আমি ঝগড়া করতাম। আপনি চেয়ারম্যান মানুষ, আপনার সাথে আমি কি ঝগড়া করুন? আমার বউ যদি আপনার সাথে ঝগড়া করে না, আপনি আমার বউয়ের সাথে পারবেন না। হ্যাঁ, এই যে কথা কয়ে লাভ নেই তো, চলো। আচ্ছা এটা হ্যাঁ, ওই শোনো মিয়ারা, এই পাগল ছাগলের কথা ধরে লাভ নাই। ওকে দুটার এক ঘোড়া করছি না, ওই এক ঘোড়ায় থাক। বৃষ্টি পড়তেছে, যাও তোমরা তোমাকে বাড়িতে যাও। ও মা, বেশি ব্যথা লাগতেছে, তেল মালিশ করে দিমু? আরে না ঠিক আছে আমি। আচ্ছা, তোমার যে মারলো তুমি কটা দিতে পারলা না? আরে কি কইতাছ, আমার মারলো কই? ওই ঝগড়াঝাটি করণের এক সময় দোকানের ডালাটা আমার গায়ের উপর পড়ে যায়, তারপরেই তো। ও আমার না মনে হইতেছে আমরা না এবার একটু বেশি বেশি করে ফেলাইছি। চেয়ারম্যানের লগে তোমার এমন ব্যবহারটা করা উচিত হয় নাই। এখন যদি নতুন কোনো ঝামেলা করি তাহলে কি হইব কৌতো? আরে কি কইতাছো তুমি? আমরা কি করছি? যা করছে তো চেয়ারম্যানে করছে। একটু 19 থেকে 20 হইলে একটা বিচার বহাইবো, আর কে কি করছে কার দোষ আছে এটা দেখবো না। যাই হোক না কেন, দোষ তোমার আর আমার। বিচার পর্যন্ত তো ঠিক আছিল, কিন্তু চেয়ারম্যান তো এবার আঙ্গুর একবারই এক ঘুরে করে দিল। এমনিতেই গ্রামবাসী আগে থেকে আঙ্গুলকে মিশতে চাইতো না, আমরাই গায়ে পড়ে ঝগড়া করতাম, তারপর আঙ্গুরা এড়ায় যেত। এখন তো একবারই কথা কওয়া বন্ধ করে দিব, আর যদি কথা কওয়া বন্ধ করে দেয় তাহলে কি হইব কৌতো? কেউ যদি আমার লোকে কথা না কয় তাহলে আমরা ও কারো লোকে কথা কমু না, হিসাব বরাবর। শোনরি না, তোমার একটা কথা আমি সাফ সাফ কয়া দিতেছি, তোমার লগে যদি কেউ কথা না কয় তুমি একবার একার লগে কথা কইতে যাইবা না। কি কও না কও, এক সমাজে থাইকা কারো লগে কথা না কয়া কি থাকা যায়? একা একা কি থাকা যায়? থাকুন যায়, আমাকে কোনো সমাজের দরকার নাই। আমরা যদি কয়দিন না খেয়ে থাকি তাহলে কি সমাজে সামনে খাওয়াইবো না পড়াইবো? আমরা তিনজনের সমাজ, আমরা তিনজনের লগে কথা কমু। কথাটা মাথায় ঢুকায় রাখো। তারপর এবার না আমার না খুব ভয় লাগতেছে। হ্যাঁ, এত ভয় পাইতেছো কেন?
ভয়ের পরেই কিন্তু জয় আসে। তাইলে আমরা এবার থেকে আর কাউর লগে ঝগড়া করতে পারবো না। আচ্ছা, ঝগড়াঝাটির বিষয় নিয়ে পরে কথা কম যাবে, এখন এগুলো নিয়ে আলাপ করতে ভালো লাগতেছে না। তুলি কই, ওর কি ঘুম পাড়ে রাখছো? ঘুম পাড়াইছি। আচ্ছা শোনো, আমার শরীরটা অনেক ব্যথা, আবার পেটে ক্ষুধাও লাগছে, যাও আমার লাগে একটু খাওয়ানো লিয়ে হও। আচ্ছা আনতাছি, তুমি হাত মুখ ধুয়ে লো নেলে। আরে শরীরটা ব্যথা, যাও তো। ও কি মাইকটা মারলো এমনি করে, কেউ কাউরে মারে। ও একটা বার খালি তো করে বাড়ে পাই রে, শোনে চড়াইয়া দিন। হে ফটিক ভাই, কেডা এটা? এটা আবার তুলতুলি, এই গ্রামের মধ্যে একটাই ফাজিল মেয়ে আছে। রাব্বিবের মেয়েটা না? হ্যাঁ, পানির মধ্যে কি করে পড়ে যাবো তো? করে দিলে যাবগা, আমাকেও কি চল। কি কইতাছ তুই? বাচ্চা একটা মানুষ পানির মধ্যে পড়ে যাবে, একটা অঘটন ঘটে যাবো না? এর আগেও এরকম তো পুকুর পাড়ে খেলতেছিল, আমি এসে ডাক দিছি। এই মাইয়ার বাপ মা আইসা আমার লগে যে ঝগড়াঝাটি করছে, আমার যে বিপদে ফেলাইছে, এই থেকে কানে তো জীবনে কোনোদিন মানুষের আর উপকার করুন না। চল। আল্লাহর দুনিয়ায় এত মানুষ দেখছি, ওর বাপমার মতো মানুষ দিয়ে একটা মানুষ কেমনে করে এত ঝগড়া করতে পারে? পুরো এলাকাটা মাথায় রাখছে। এত শয়তানেরা ঝগড়া করুন না তো কি করবো? চেয়ারম্যান এত ঘুরা কইলো, তারপরে এক কথা কানের মধ্যে ঢোকে না। আচ্ছা চলো তো, এটি ভেবে আমাকে লাভ নেই, চল যাও মিশা করুক। তুলি তুলি তুলি, এই রাকিব রাকিব দাঁড়া। ভাই আমার ভাই তুলিরে দেখছোস? না দেখি নেই। কি কইতাছস ভাই? আমার মায়া তুলি তো সবসময় তো গোবারের উড়ানে তোর মায়ের লগে খেলা করে, তুই নিশ্চয়ই দেখছোস। আমার সত্যি করে কও না। আরে ভাই ঝামেলা কেন করতেছ না? আচ্ছা দেখি নাই দেখি কি তুমি আমার লাগান গায়ে বেরো ঝগড়া করবা? না ভাই, আমি তোর লগে ঝগড়া করুম না। আমি জানি তোর আমার উপর অনেক রাগ, কিন্তু ভাই সকাল থেকে আমি তুলিরে খুঁজা পাইতাছি না। ওরে খুঁজা না পাইয়া আমার বউ অনেক কান্নাকাটি করতেছে। ভাই তোর দুইটা হাতে ধরে করা ভাই, আমার মেয়েটার দেখছোস কিনা? আমি কইছি না দেখি নেই, কোনো এনে সময় নষ্ট না কইরা সব জায়গায় খুঁজে দেখো, যাও। তুইও দেহস নাই? গ্রামের এত মানুষের থেকে জিগাইলাম, কেউ আমার কইতে পারতাছে না তুলি কই, তাহলে আমার মেয়েটা গেল কই? আরে কই গেছে এটা আমি কেমনে গমু? শোনো, তোমার এই পেশাল শোনার সময় আমার নাই, যাই দাও। রাকিব, আল্লাহ আমার মায়াটা ফিরে দাও আল্লাহ। তুলি তুলি, রিনা, আমার তুলি কই? আমার তুলিরে খুঁজে পাও নাই? গ্রামের সব জায়গায় খুঁজছে, কত কত মানুষের কাছে জিজ্ঞাসা, কেউ আমার তুলির কোনো খবর দিতে পারলো না। কি কইতাছো? আমার জলজান্ত ভাইয়াটা কি হারাই যাবে নাকি? সেই সকালবেলা বাড়ি থেকে বের হইছে, এখন পর্যন্ত ফিরাইলো না। এইটার পিছনের দোষটা কিন্তু তোমার আমি বারবার পই পই করে কইছি যে আমার মায়েরারে ঘরের মধ্যে একটু সামলায় রাখো, একা বাইরে যাইতে দিও না, কিন্তু কে শুনে কার কথা? এই গ্রামে আমাকে শত্রুর বাবা আছে, এখন আল্লাহ মাহবুব জানে আমার মায়েরা কই কি করতেছে। এত বড় সর্বনাশ, এইটুকু একটা বাচ্চার কে কি করবো কো? আমার মায়েরা আমার কাছে আই না তো, আমি এত কিছু জানি না। কোথেকে আইনা দিব আমি? হাটে মাঠে ঘাটে এমন কোনো জায়গা বাকি নাই যেখানে আমি তুলিরে খুঁজি নাই। তুমি জানো আমি উত্তর পাড়া পর্যন্ত তুলিরে খুঁজাইছি, কিন্তু কোনো জায়গায় তুলিরে পাই নাই। চলো আমি আবার তোমার লগে যাবো। কইতাছো তুমি? আমি সারাদিন খুঁজে আইলাম, তোমার যাওয়ার কাম নাই, তুমি ঘরেই থাকো। আমার মায়ের ডান পর্যন্ত ঘরে আহে নাই, আর আমি এই ঘরে কেমনে থাকবো কও? আমার মায়ের হাজার আমি থাকতে পারবো না। তুমি একটু শান্ত হও, চলো আমরা দুজন মিলে মসজিদে যাই। মসজিদে গিয়া হুজুরের কই যে আমরা তুলিরে খুঁজে পাইতাছি না। হুজুর যদি মাইকিং করে তাহলে নিশ্চয়ই কেউ না কেউ আমার একটা সন্ধান দিব। চল। একটি শোক সংবাদ। রসুলপুর গ্রাম নিবাসী রাব্বি শেখের মেয়ে তুলি হারিয়ে গেছে। মেয়ের বয়স 6 বছর। রসুলপুর গ্রাম নিবাসী রাব্বি শেখের মেয়ে তুলি হারিয়ে গেছে। মেয়ের বয়স 6 বছর। যদি কেউ তাকে দেখে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। ও
তুলি মা কথা কও না মা। ও তুলির বাবা আমার মায়ের কথা বলতেছে না। আরে মা, ও আল্লাহ, এটা কি সর্বনাশ হয়ে গেল আল্লাহ রে। আমার সোনা বাচ্চারা রেখে তুমি দরকার বলে আমার নেওয়া যাইতো। ও মারে, ও মা, একটু বাবার লগে কথা কনা, একটু বাজার করে থাক না মা। সারাটা দিন আমার মাইয়াটারে খুঁজছি, আপনারা কেউ একটা বার আমার মাইয়ার খবর দিলেন না। শেষ মেশ আমার মাইয়া দিলেন আমগো কাছে। ফটিক ভাই, আমার মায়েরা তো সব সময় তোমার বাড়ির দ্বার পুকুরটাতে যাইতো। আমার মায়েরা যখন ফুল ছিঁড়তে গেছে, ফুলের নেশা ছিল। আরে আমার ফুলের নেশা ছিল, ফুল দেখলে বাড়িতে নাইবা যাইতো। কেন আমার মায়েরারে পুকুর থেকে উঠাইলা না? কেন একটু শাসন করলা না? ও তো তোমার চাচা কয়ে ডাকতো। চাচা হিসেবে কি তোমার দায়িত্ব ছিল না আমার বাচ্চাটা বাঁচানো? মা, আমার মায়েরারে তোমরা, আমার মায়েরাতে তুমি দায়ী, তুমি দায়ী, তুমি একটা খুনি। শুধু তুমি না, আপনারা সবাই মিললে আমার মায়ের, আমার এতিম মায়া না রে, আমার ছোট বাচ্চা মায়া না রে। ও মা, আমি আর মতিন দেখছি তোর মায়ের পুকুরে নামতে। হে ফটিক ভাই, কেডা এটা? এটা আবার তুলতুলি, এই গ্রামের মধ্যে একটাই ফাজিল মেয়ে আছে। রাব্বি ভাই মেয়েটা না? হ্যাঁ, পানির মধ্যে কি করে পড়ে যাবো তুই? উঠে দিলে যাবগা, আমাকে কি চল। কি কইতেছ তুই? বাচ্চা একটা মানুষ পানির মধ্যে পড়ে যাবে, একটা অঘটন ঘটে যাবো না? এর আগেও এরকম তো পুকুর পাড়ে খেলতেছিল, আমি এসে ডাক দিচ্ছি। মাইয়ার বাপ মা আইসা আমার লগে যে ঝগড়াঝাটি করছে, আমার যে বিপদে ফেলাইছে, এই থেকে কানে তো জীবনে কোনোদিন মানুষের আর উপকার করুন না। চল। আল্লাহর দুনিয়ায় এত মানুষ দেখছে, ওর বাপমার মতো মানুষ দিয়ে। আচ্ছা চলো তো, রেডি ভাবে আমাকে লাভ নেই, চল জামসা করুক। এর আগে যখন তোর মায়া পুকুরে নামছিল, আমি তোর কইছিলাম আমাকে জামাইয়ের লগে তুই মেলা ঝগড়া করছ, মনে নাই? মনে নাই তোর? ফটিক ভাই যা কইছে একদম ঠিক কথা কইছে। আমি দেখছিলাম, আমি আসলে ভাই তোমার কই নাই ভয়ে। তুমি তো আমার দোকানের মধ্যে যাও মারামারি করো, ভাবছিলাম যে তোমার মায়ের যদি আমি শাসন করি, আমি যদি তোমার কই, তুমি যদি আমার রাইগে মারতে যাও, এলিয়ে কই নাই। ওই শোনো রাব্বি মিয়া, এই যে আজকে তুমি এর দোষারোপ করতেছো, ওরে দোষারোপ করতেছো, গ্রামের সবাইরে দোষারোপ করতেছো, সবাই খুনি। আসলে একটা বার চিন্তা করে দেখো, এই গ্রামের কারো দোষ নাই, একটা মানুষেরও দোষ নাই, সব দোষ হলো তোমার আর তোমার বউয়ের। তোমার দুজনের যন্ত্রণা সারা গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। একটা জিনিস কতবার করা যায়, তোমার আমি বহুবার বোঝাইছি, কোনোদিন তুমি বুঝ নাও নাই। আজকে তোমার মায়ের, ওরা তোমার কাছে খবরটা কোন হিসাবে নিয়ে আসতো? এই খবরটা যদি ওরা তোমার কাছে নিয়ে আসতো, তুমি কি করতা? ওদের সাথে ঝগড়া শুরু করে দিতা। তোমাকে দুজনের মাথার ভিতরে যে কি আছে আমরা কেউ জানি না। একটা জিনিস বুঝো না, কে সমাজে বসবাস করতে হলে প্রতিবেশীদের দরকার হয়। আমরা তো জীবজন্তু না, আমরা তো সামাজিক মানুষ, সমাজ নিয়ে চলি। সমাজের প্রত্যেকটা মানুষের সাথে তুমি খারাপ আচরণ করো, ঝগড়া করো। আজকে তুমি যদি মরে যাও, এই যে তোমার মায়ের কে নিব? সমস্ত কাজ তো করবো তোমার প্রতিবেশী। তাই বলে কি প্রতিবেশীর সাথে কখনো খারাপ আচরণ করো না। কি মেয়েরা, তোমরা বুঝছো তো যে প্রতিবেশীর দরকার সমাজে কতটুকু? সবসময় প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখবা, ভালো আচরণ করবা। যাক, যা হয়েছে হয়েছে, তোমরা সবাই বাচ্চাটার ব্যবস্থা করো। ও মা, ও মা, উঠ মা, মা আমরা ঝগড়া করব না। ও মা, উঠ মা। তুলে রে, ও তুলে একটু কথা গো। ভুল যদি কেউ কইরা থাকে, ঝগড়া যদি কেউ কইরা থাকে, দোষ কইরা থাকলে আমি করছি, আমার বউ রিনা করছে। শাস্তি যদি পাইতে হইতো, যা কিছুই করতে হইতো আমি ওগুলোকে করতেন। এই যে ছোট্ট একটা মাইয়া কাউরে তো কইতেও পারলো না। আরে আমার মাথাটা কোন কষ্ট ভাইয়া ভিতরে।
পেটটা ফুলে গেছে একটু করে। মা, ও মা রে।